এ ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই 2024 অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। হাসিনার মতো একদম রক্ত খেকো, সে বলছে তার রক্ত নাকি তার নেশা। এবং আপনারা খেয়াল করবেন, অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে। সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল, নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো। এ কেমন কথা? এটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে, রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবনযাপন করে। রাষ্ট্র তো ধ্বংস করছেন, রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো। এই ধরনের পলিটিক্স আমরা দেখেছি। এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত 24 অনুষ্ঠিত হয়েছে। 24 হঠাৎ করে হয়নি, এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল। এজন্য আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। এবং 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনা ধার উন্মুক্ত করে দিয়েছে, আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না। আমরা কি আবার আরেকটা জুলাই করব? আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন, আমাদের ভাইয়েরা জীবন দিবেন, বোনেরা জীবন দিবেন? বারবার কতবার জীবন দেবে এভাবে? তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? আমরা কি বাংলাদেশকে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না? এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের আবু সাইদদের প্রতি দায় আছে, আমরা অনুভব করি। তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পারছি। এজন্য তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবো তো? আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব। নজরুলের উক্তি দিয়ে শেষ করছি, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।